আপনারা দেখছেন আজকের বরাক। তেওঁলোকের প্রার্থী নাই হয়তো এই কারণে ঘোষণা করা নাই, কারণ প্রার্থী থাকিলে ঘোষণা করিব। মানুহে তো নিবিচারে নহয় সিকিউরিটি জব্দ হব, কেনেকুৱা নামটো ই দিব। বিজেপি কাটিগড়া বিধানসভা কেন্দ্রের মুখ্য নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন হল বুধবার। বিজেপি কাটিগড়া মণ্ডল কার্যালয়ে আবগারি এবং মিন মন্ত্রী তথা শিলচর লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী পরিমল শুক্লবৈদ্য মণ্ডল সভাপতি বিশালাক্ষ দেব ওরফে বাবলাকে নির্দেশ দিলে বাবলা লালফিতা কেটে কাটিগড়া বিধানসভা কেন্দ্রের মুখ্য নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন। এই সময় উপস্থিত ছিলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়, বিজেপি কালাইন মণ্ডল সভাপতি নিত্যগোপাল দাস, পশ্চিম কাটিগড়া মণ্ডল সভাপতি সুব্রত চক্রবর্তী, বদরপুর পাঁচগ্রাম মণ্ডল সভাপতি তপন মোহরি সহ আরও অনেক নেতৃবর্গ। আসন্ন লোকসভা নির্বাচনে শিলচর লোকসভা আসনে পরিমল শুক্লবৈদ্যকে মনোনয়ন দিয়েছে দল। এ নিয়ে সাংগঠনিক নানা দিক নিয়ে বক্তব্য রাখেন সাংসদ ও মন্ত্রী। ডিলিমিটেশনের পর দলের লাভ লোকসান ইত্যাদি নিয়ে চুলচেরা বিশ্লেষণ করেন তারা। পরে সংবাদ মাধ্যমে কথা বলতে গিয়ে এক প্রশ্নের উত্তরে কংগ্রেস দল এখনো কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি, এ নিয়ে কংগ্রেসের হয়তো কোনো প্রার্থিত্ব নেই বলেও কটাক্ষ করেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। ব্যুরো রিপোর্ট আজকের বরাক। নির্বাচনী প্রচার এতিয়ালৈকে আমি ভালকে আরম্ভ করা নাই, কারণ এতিয়া আমার দলের নির্দেশে আমার নির্বাচনী কার্যালয়বিলাক আমি আরম্ভ কৰি আছোঁ। আৰু আজি কাঠিগড়া বিধানসভা ভিত্তিক যে নির্বাচনী কার্যালয়, এই কার্যালয়ের উদ্বোধন হল। আৰু এই অনুষ্ঠানত আমি সকলে আমার 4টা মণ্ডল আছে ইয়াতে, এই বিধানসভা সমষ্টিত আমি আহিছোঁ। আমার জেলার ফালৰ পৰা আহিছোঁ, আমার প্ৰাক্তন বিধায়ক আহিছে আৰু লগতে আমার সাংসদও আহিছিল। সকলে মিলি আমি নির্বাচনী কার্যালয় উদ্বোধন কৰিলোঁ। আৰু আমাৰ যিসকল কৰ্মকৰ্তা আছে আজি আমাৰ কাঠিগড়া মণ্ডলৰ একেবাৰে বুথ স্তৰৰ পৰা আৰম্ভ কৰি আমি আমাৰ যি মণ্ডল স্তৰত কাৰ্যকৰ্তা তেওঁলোক আহিছে, আৰু যে 3টা মণ্ডলের সভাপতি আৰু মণ্ডল কমিটি আহিছে, সকলে মিলি আমি উদ্বোধন কৰিছোঁ। সকলৰ ফালৰ পৰা আমি আশীৰ্বাদ বিচাৰিছোঁ আৰু সকলক আমি অনুৰোধ কৰি আছোঁ যে ভারতীয় জনতা পার্টির কর্মী হিসাবে আজি আমার প্রথম দায়িত্ব যে নরেন্দ্র মোদীজিক তৃতীয়বারের কারণে আমি প্রধানমন্ত্রী হিসাবে আমি দেখিবলৈ বিচাৰোঁ। গোটেই ভাৰতবৰ্ষৰ ৰাইজে আৰু এই কথা কৈ আছে যে ইছবাৰ 400 পাৰ। আমি আমার দলত 370 ভোট অর্থাৎ এমপি আমি জিতিম, আৰু এলায়েন্সে মিলি আমি 400-ৰ ওপৰত যাব লাগে। এই ক্ষেত্ৰত আমাৰ শিলচৰ লোকসভা যাতে আমি ধুনীয়াকৈ আমি আমাৰ পৰিশ্ৰমৰ জৰিয়তে 3-4 লাখ ভোটৰ ব্যৱধানত যাতে আমি মোদীজীৰ ঝুলিত আমি আমাৰ শিলচৰ লোকসভা জিতি আমি উপহাৰ দিব পাৰোঁ। এই কাৰণে আমাৰ কৰ্মীসকলক আমি প্ৰাৰ্থনা কৰিছোঁ আৰু সকলে মিলি আমি এতিয়াহে নিৰ্বাচনত কাম আৰম্ভ কৰিম। কিন্তু দেখা গৈছে এতিয়ালৈকে কংগ্ৰেছে তেওঁলোকৰ প্ৰাৰ্থী লিষ্টখন ঘোষণা কৰিব, মানে ইয়াৰ কাৰণটো কি বুলি ভাবে? কাৰণটো তেওঁলোকে জানিব। তেওঁলোকে কিয় প্ৰাৰ্থী ঘোষণা কৰা নাই, তেওঁলোকের প্রার্থী নাই হয়তো এই কারণে ঘোষণা করা নাই, কারণ প্রার্থী থাকিলে ঘোষণা কৰিব। আৰু অলপ চলপ পাছতে যিটো কৰিব যিসকল মানুহ, কাৰণ সকল মানুহে তো নিবিচাৰে নহয় সিকিউরিটি জব্দ হব, কেনেকুৱা নামটো ই দিব বিচাৰে, সন্মতি দিয়া নাই, হয়তো এনেকুৱা হ'ব পাৰে। কাজে তেওঁলোকৰ কথা তেওঁলোকে জানে, কিন্তু আমাৰ ইয়াতে আপোনালোকে জ্ঞাত যে আমাৰ নাম ঘোষণা হৈছে আৰু আমি নিৰ্বাচনী প্ৰস্তুতি আমাৰ আৰম্ভ হৈছে। পূর্ণোদ্যমে আমি চেষ্টা চলাই আছি। আপনারা দেখছেন আজকের বরাক, এ হাউস অফ আদ্রিজা ডিজিটাল মিডিয়া।